এবার ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, সমাজসেবী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সাইদুল হক সুমনের আমরা ব্যাপক জনপ্রিয়তা দেখতে পাচ্ছি এবং হ্যাঁ, সারা দেশে সকল মানুষের তার এই যে জনপ্রিয়তা সকল মানুষের কাছে, তার কারণ হচ্ছে তিনি তার কাজের মধ্য দিয়ে জনস্বার্থে তিনি যে কাজগুলো করেন এবং এর মাধ্যমে তিনি আমাদের কাছের মানুষ, আমাদের বন্ধু হয়ে গেছেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথমেই আজকে যারা অতিথি এখানে আছেন, মাননীয় মন্ত্রী ছিলেন, আমাদের মাননীয় এমপি সাহেব আছেন এবং আমাদের নায়ক নায়িকা থেকে শুরু করে যারা এখানে সামনে আমার বক্তব্য শুনছেন বা ফেসবুকের মাধ্যমে যারা শুনবেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ফেরদৌস ভাই এবং পূর্ণিমা আপু দুইজনই কিন্তু দেরিতে আসছেন। দেরিতে আসার পর প্রোগ্রামের যারা ছিলেন বিপদে পড়ে গেলেন, তারা দুই দিকে দুইটা চেয়ার দিয়ে দিলেন দ্রুত ওনাদেরকে নিয়ে আসার জন্য। তো তারা যখন উঠে আসলেন আমি ভাবলাম দুইজন দুই চেয়ারে বসবেন। পরে দেখলাম ফেরদৌস ভাই এবং এই আমাদের পূর্ণিমা আপু ঠিকই সিস্টেমে গিয়ে একসাথে বসে গেছেন। তা আমার কথাটা কি জানেন, এরা ঠিকই বুঝে যে প্রয়োজনে একজন আরেকজনকে ছেড়ে যেতে হয় না, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ লোকজন তারা জানেন না যে দেশের প্রয়োজনে একজন আরেকজনকে ছাড়তে হয় না। জানেন, অন্যের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সৎকর্মগুলা যখন উৎসর্গ করা হয় তাকেই বলা হয় মনুষ্যত্ব। আর মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায়, কিন্তু মনুষ্যত্ব জন্ম নেয় না, মনুষ্যত্ব জন্ম নেইতে হয়। আপনারা আজকে এইখানে যারা আসছেন রক্ত দেওয়ার জন্য বা রক্ত দেওয়ার মধ্য দিয়ে এইখানে যারা আসছেন, তারা আমি নিশ্চিত করে বলতে পারি অন্তত মানুষ কতটুকু জানি না, তবে মনুষ্যত্ব সাথে করে নিয়ে বাড়ি থেকে আসছেন। আমার দুঃখ হয় যে এইরকম প্রোগ্রামে আমার দাওয়াত দেওয়া হয়, সম্মানও করা হয়, কিন্তু আমি একটু খবর নিয়ে চেষ্টা করি, আপনারাও একটু খবর নিয়ে চেষ্টা করবেন। রক্ত যারা দেয় তারা আমারে সম্মানিত করে, তারা আমাকে প্রোগ্রামে দাওয়াত দেয়, কিন্তু বাংলাদেশের যারা রক্ত চোষা, যারা মানুষের রক্ত খেয়ে বেড়ায়, তাদের কি কোনো মহাসম্মেলন হয় না? আমাকে কি দাওয়াত দিতে পারে না এখানে? আমি যদি ওই রকম একটা প্রোগ্রামে দাওয়াত পাইতাম আর যেতে পারতাম, যারা আমাদের রক্ত চুষে খান তাদেরকে জিজ্ঞেস করতাম আর বলতাম যে ভাই, আপনারা যারা রক্ত চুষেন আর আপনারা এইখানে যারা রক্ত দেয়, তাদের পার্থক্য দুনিয়াতে থাকলেও কবরের মাপ কিন্তু 3.5 হাত মাটিই থাকবে, আপনাদেরও যা ওদেরও তা। এখন মাদক নিয়ে কথা বলতে হয়, আমি মাদকের কথা কি বলবো, এখানে আইন পদ্ধতি সব এখানে লোকজন আছেন। আপনারা জানেন, ব্যক্তিগতভাবে নিবেন না, মাদকের একটা বড় রুট হচ্ছে কি আপনারা জানেন টেকনাফ, জানেন কিনা যে ইয়াবা আসে এই দিক দিয়ে। তো টেকনাফে যখন এইবার নমিনেশনের সময় আসলো, আমরা সবাই প্রতিবাদ করলাম যে টেকনাফের যিনি এমপি ছিলেন, সাবেক এমপি বদি সাহেব, বললাম যে উনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, উনাকে নমিনেশন না দিয়ে অন্য কাউরে নমিনেশন দিলে ভালো হয়। তো এখন দেখা গেল যে নমিনেশন দিল ঠিকই, উনারে দিল না, কিন্তু বদিরে না দিয়ে দেওয়া হইল বৌদিরে। এখন বদি সাহেবের বৌদিকে যদি এমপি বানানো হয়, আমি জানি না, হয়তো অনেক উন্নতি হতেও পারে, কিন্তু আমার জানা নাই যে জামাইকে বাদ দিয়ে বউকে দিলে কতটুকু মাদক কন্ট্রোল হয়। তবে আমার বিশ্বাস, জননেত্রী শেখ হাসিনাকে আমি যতটুকু বিশ্বাস করি, এইবার উনাকে আমি যতটুকু চিনি, এই প্রথম বদি থেকে বৌদি নিয়ে আসছেন, এরপরে আর এই পরিবারেই রাখবেন বলে আমার মনে হয় না। আমি আপনাদেরকে দেখে অভিভূত। শুক্রবারে প্রতিদিনই আমি বাড়ি চলে যাই আমার হবিগঞ্জে, কারণ আমি সবসময় একটা কথা বলি, যে জায়গায় আপনার নিজের লাশটা যাবে, শেষ অনুষ্ঠানটা যে জায়গায় হবে,
আর যে জায়গার মানুষ দাঁড়ায় আপনাকে সাক্ষী দিবে যে আপনি ভালো মানুষ ছিলেন কিনা, এই জায়গাতেই আমি শুক্রবারে চলে যাই। আজকে আপনাদের কাছে আসছি এই কারণে, বাড়ি বাদ দিয়ে আপনাদের জন্য আসছি এই কারণে। আমার কাছে মনে হয়েছে রাস্তাঘাটে আমি যখন বাড়ি যাই তখন দেখি অ্যাক্সিডেন্টে পড়ে মানুষের রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু ভয়ে কেউ তারে তুলতে যায় না, সাহায্য করতে যায় না। এইরকম একটা পরিবেশে যখন বাংলাদেশের মানুষ এইরকম আহত মানুষকে যখন রাস্তায় ফেলে দিয়ে যায়, তখন এইরকম পরিবেশে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে রক্ত তো চুষবেনই না, বরং রক্ত দিবেন। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে শুক্রবারের মতো একটা গুরুত্বপূর্ণ দিনকে আমি আপনাদের জন্য উৎসর্গ করব। আমি বেশি কিছু বলবো না, একটা কথা বলি, মনে রাখবেন আমাদের প্রতিটা মানুষের বাংলাদেশের, আমি আমার নিজের দিয়ে বিশ্বাস করি, একটা তৃণমূল পরিবার থেকে উঠে আসা। আমার বাবা মার এরকম কোনো পড়াশোনাও ছিল না। এরকম তৃণমূল পরিবেশ থেকে আমি উঠে এসে আপনাদেরকে শুধু এই কথাটা বলতে চাই, মনে রাখেন এই যে হিমালয় কিন্তু শুধু নেপালেই থাকে না, প্রতিটা মানুষের ভিতরে একটা হিমালয় থাকে, এবং এইটাকেই জয় করতে শিখেন আপনারা। আমার বিশ্বাস যে দিকে রোয়ানা আপনারা দিয়েছেন, আপনাদের হিমালয়টা যদি আপনারা জয় করতে পারেন, তাহলে বাংলাদেশে ঠেকায় কে? বাংলাদেশে ঠেকানো এত সহজ না। বাংলাদেশের প্রতিটা মানুষ জন্মের সময় যে পরিমাণ সম্ভাবনা এবং মেধা নিয়ে জন্মায় চিন্তাই করতে পারবেন না। কিন্তু শুধু আমাদের বাস্তবতা, আমাদের রাজনীতি, আমাদের দুর্নীতি, এই সব কারণে যারাই সম্ভাবনা নিয়ে জন্মায়, এই সম্ভাবনাগুলা শেষ পর্যন্ত আর বড় হইতে পারে না, বনসাই গাছের মতো চেপে থাকে। সবাই আর ফেরদৌস পূর্ণিমা হইতে পারে না, এর আগেই বহু মানুষ নষ্ট হয়ে যায়। এইটার জন্য ওই মানুষগুলা দায়ী না, দায়ী আমাদের সংস্কৃতি, আমাদের বাস্তবতা এবং আমাদের রাজনীতি। পরিশেষে আপনাদেরকে আরো অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখবেন, বক্তারা রাখবেন। আরে আমার কাছে মনে হয় কি জানেন, আপনাদের সাথে যদি পুরো আজকে কি দিব, সময় দিব, টাকা দিব, পয়সা দিব, তাতেও মনে হয় না। যদি কলিজাটা দিতে পারতাম তাইলে মনে হয় যে সোনার বাংলা বানাইতে পারতাম। আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আমি এই আপনাদের এই সংস্থার সাথে, উৎসর্গের সাথে সব সময় থাকবো। আরে এই উৎসর্গের সাথে থাকা কোনো বক্তব্যের বিষয় না। মানুষ হিসাবে জন্মগ্রহণ করলে উৎসর্গের সাথে থাকবেন, মনুষ্যত্বের তাগিদে, কারো দাওয়াতে না, কারো নামে না। আপনাদের জন্য অনেক বেশি দোয়া করে পরবর্তীতে সোনার বাংলা বানানোর জন্য যে সোনার মানুষের প্রয়োজন, বঙ্গবন্ধু যে সোনার মানুষের কথা বলছেন, এই সোনার মানুষ হওয়ার জন্য আমি একটা কথা বলি, আমাকে বলেন আমি লাইভ করার কথা বলেন, মনে রাখেন শুধু রক্ত দিলেই রক্ত বাইরে হয় না। আমি আমার মুখ দিয়ে যে কথাগুলা বলি, যাদের বিরুদ্ধে বলি, আমার এই কথা বলার কারণে অন্যের রক্তকরণ হয়। আর এই রক্ত কোনো বিশুদ্ধ রক্ত না, এটা দূষিত রক্তকরণ হয়। এর মধ্য দিয়েই আমি রক্ত দিয়ে যাচ্ছি আপনাদেরকে। পরিশেষে ভালো থাকবেন, অনেক বেশি দোয়া রইল। ভবিষ্যৎ বাংলাদেশে আপনাদেরকে পার্টনার করে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে।